হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার। আজকের সান্ধ্যকালীন অধিবেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আমি এখন এসেছি শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম, বারদি, নারায়ণগঞ্জে। তা আমাদের এখানে একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রামটা ইতিমধ্যে শেষ হয়েছে। তো আজকের ক্লাসটি বাসায় গিয়ে হয়তো সময় হবে না, এই জন্য ভাবলাম আমি একটা কথা সবসময় বলি, সেটা কি, যে এডুকেশন অ্যাট এভরি হয়। তো এখানে সুযোগ পেলাম, এই জন্য ক্লাসটি এখানে আজকে নিয়ে নিই, দেখা যাক কেমন লাগে আপনাদের। তো আজকে আমরা মেডিকেল সায়েন্সের যে লেসনটির কথা আমরা বলি, আজকে সেই লেসনটি এখন আমরা আপনাদের মধ্যে শেয়ার করব। তো আজকে একটা গুরুত্বপূর্ণ রুব্রিক, যেটি খুব ইম্পর্ট্যান্ট। এটি প্রায়শই আপনারা ক্লিনিকে যারা আছেন, যারা হোমিওপ্যাথি মেডিকেল প্র্যাকটিস করেন, তাদের জন্য খুব কাজে আসবে। তো চলুন রুব্রিকটি একটু দেখে নিন। রুব্রিকটি হচ্ছে মাইন্ড রেস্ট ক্যান নট রেস্ট হোয়েন থিংস আর নট ইন প্রপার প্লেস। কী বললাম? মাইন্ড রেস্ট ক্যান নট রেস্ট হোয়েন থিংস আর নট ইন প্রপার প্লেস। এর যদি ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করা হয়, তাহলে কি হয়, যে একজন লোক, সে তার কাজকর্ম বা তার জিনিসপত্র সঠিক সময়ে যতক্ষণ না রাখা হবে, ততক্ষণ তার মনে কোনো শান্তি আসবে না। কী বললাম? যথাযথভাবে, সঠিকভাবে তার কাজটি যদি ঠিকমতো না হয়, বা তার কোনো জিনিসপত্র যেখানে সে রাখে সেইটা যদি ঠিকমতো সেখানে না রাখা হয়, তত সময় তার মনে কখনো শান্তি আসবে না। তো এটা আমরা ক্লিনিকে আমরা এটা কীভাবে ধরবো, সেটা নিয়ে একটু কথা বলি। তো দেখুন, অনেক সময় আমাদের ক্লিনিকে যখন রোগীরা আসে, দেখবেন সে একটু মানে ইম্প্যাশেন্সটা কীরকম দেখা যাচ্ছে, রোগের যখন চরম অবস্থা তার মধ্যে বিরাজ করে, তখন সে দেখবেন একবার এটা করছে, আবার ওটা করছে, একবার এপাশ ফিরছে, আরেকবার ওপাশ ফিরছে, মানে যতক্ষণ কোনো একটা নির্দিষ্ট পজিশনে যত সময় না আসতে পারবে, তত সময় তার মনে শান্তি নেই। এই করতে করতে তার সারাদিন সারা রাত কেটে যায়। অনেক সময় দেখবেন কেউ যদি কোনো একটা কাজ করে, কাজটি যদি ইনকমপ্লিট রেখে উঠে আসে, তখন তার মনে সবসময় খুঁত ভাব থাকে, না কাজটি করে আসলে ভালো হতো, কাজটি কমপ্লিট করা উচিত ছিল, এই ফিলিংসটা সবসময় তার মনে থাকে। আর রোগের ক্ষেত্রে কি হয়, রোগটা যতক্ষণ তাকে শান্তি না দিবে, মানে রোগটাকে তাকে এমনভাবে মানে মেন্টাল এজিটেট করবে, সে একবার এই করবে, আরেকবার ওই করবে, মানে একবার দেখা যাচ্ছে পানি খাবে, একবার চা খাবে, একবার একটু হাঁটাহাঁটি করবে, একবার এসে ঘুমিয়ে পড়বে, মানে কোনোটাই তার রেস্ট নেই। মানে কিসের যে রেস্ট হবে সেটা বুঝতে পারে না। যত সময় তার রেস্ট না হবে, তত সময় সে এইভাবে একটা সেটা করেই যাবে। ধরুন সকালবেলা সে ওয়াশরুমে গেল, গিয়ে কিছুক্ষণ বসলো, হলো না, উঠে আসলো, আবার একটু করে আবার গেল, আবার প্রেশার দিল, আবার গেল, আবার ফিরে আসলো। এইভাবে শুধু যাওয়া আসা করতেছে, এবং যখনই তার একটু ওয়াশরুমে গিয়ে যখন তার একটু মানে স্টুল বা পায়খানা হলো, তখন তার মনে শান্তি আসলো। তার মানে ওই কাজটা যতক্ষণ না হচ্ছে, তত সময় তার মনে শান্তি আসতেছে না। দিস ইজ দ্য মেইন ফিলিংস অফ দ্য রোগী। তো এর মেডিসিন কয়টা আছে দেখেন, দুটো মেডিসিন আছে, একটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম, আরেকটি হচ্ছে সালফার। তো এই রুব্রিকটা আপনারা যদি ঠিকমতো ধরতে পারেন পেশেন্টের মধ্যে আপনাদের ক্লিনিকে, তাহলে একেবারে কিল্লাফ হতে একদম ইজি প্রেসক্রিপশান, এবং বড় বড় কেস এটা দিয়ে আপনি উঠাতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা।